আমার বাবার কথা ধরেন, যদি তিনি সুচ্চার না হতেন, এক বাতি জ্বালতে পারে হাজার বাতি। কুলতলি সাহেবের সাথে আমরা আপনারা ছিলেন বলেই তিনি আল্লাহর নবীর এই উসওয়াকে ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। কোরআনের হরফ সম্মিলিত হয়ে বলা হয়েছে যে ওলা দাল্লিনের পরিবর্তে ওলা জাল্লিন হবে। কথা ঠিক না? ঠিক না? আজকে কি জাল্লিন আছে বাংলাদেশে? কোথাও জাল্লিন আছে? তাহলে বুঝতে হবে ফুলতলি সাহেব একাই 100 যেমন ছিলেন, লক্ষ কোটি যেমন ছিলেন, তিনি সত্যের উপরে অবিচল। আমার কথার উদ্দেশ্য আমার বাবাকে হাইলাইট করানো হয়। আমার কথার উদ্দেশ্য হচ্ছে তিনি ছিলেন বলেই বাতিল পরাভূত হয়েছে। তিনি তার রক্তই জমিনে দিয়েছিলেন। আজকে তো তিনি একা নন, তিনি তার জীবদ্দশায় ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে তিনি আহলে সুন্নাতের জান্ডা বুলন্দের জন্য, মানুষের তরবিয়ত দেওয়ার জন্য, মানুষকে ইমানি মজবুতিতে আনার জন্য তিনি ঘরে ঘরে সফর করেছেন। কথা ঠিক না? ঠিক না? মাদ্রাসা প্রতিষ্ঠা আপনাদের নিয়ে করেছেন। এই উসমানীনগরে কত মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। আর যেগুলো প্রতিষ্ঠা করেন নাই সেগুলোর একটি ইট বালুর সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন নয়, প্রতিটি ইট বালুর সাথে তার সম্পর্ক বিদ্যমান। রাজনীতি করো বাইরে, তোমাদের সবার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। তোমরা যারা নেতৃস্থানীয় কোরআন পড়তে পারো না, তোমাদের সেই নেতৃস্থানীয় ইমামদের কোরআন পড়লে মনে হয় আমার দালুকাতের স্থানীয় ছাত্রের সামনে এখনো ছাত্র হিসাবে বসা হচ্ছে। আর তোমাদের এই ওয়াজ ফতোয়া শুনলে টাইর কথা কোরআনে আছে, ট্রাম্পের কথা কোরআনে আছে। নাউজুবিল্লাহ। এই যে কোরআনকে নতুনভাবে তোমরা বিকৃত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছ, তোমাদেরকে বলি রাজনীতি করবা করো, চীন যাও, রাশিয়া যাও, এজেন্সি নিয়ে আসো, আমাদের আপদ ইসলামের সাইনবোর্ডটাকে সরিয়ে রাখো। তোমাদের পদস্খলনের সাথে ইসলাম পদস্খলিত। এইটা গুজারিশ আমি জাতীয়ভাবে বললাম। আমি অনেক নেতাকে বলেছি যাদের সাথে আমাদের সম্পর্ক আছে, তারা আমরা দুশ্মন নয়, তারা আমাদের অতি পরিচিত বাইরা। অনুগ্রহপূর্বক কিয়ামতে তোমাদের লোডকে তোমরা বাড়াইও না। তোমরা ইসলামকে পাশে রেখে তোমাদের রাজনৈতিক সলচাতুরিকে তোমরা এস্টাবলিশ করো। আর সলচাতুরি আর ইসলামে এক জিনিস। প্রতারণা আর সলচাতুরি দিয়ে ইসলাম কায়েম করা কখনো সম্ভব। কুলতলি সাহেবের কদর যত দিন যাচ্ছে বাড়তেছে না কমতেছে? এর একটি বড় কারণ হচ্ছে তিনি কোরআনের আশিক ছিলেন, প্রচারক ছিলেন, খাদিম ছিলেন। আরেকটি বিষয় হচ্ছে তিনি অনড় অবিচল ছিলেন। 80 বৎসর যাবৎ আমার বাবার সাথে, 70 বৎসর যাবৎ বাবাকে কাছে যাওয়ার সুযোগ হয়েছে। এমন মানুষ হয়তো এই মহফিলেই আছে, কিন্তু তারা বলতে পারবেন বুকে হাত দিয়ে ফুলতলি সাহেবের জীবনে কোনো ফতোয়া, কোনো আমল পরিবর্তন। তিনি যে আমলে ছিলেন সেই আমলের উপরেই অবিচল ছিল। কথা সত্য না? সত্য না? আজকে কবর জিয়ারত মানি না এমন লোক বলার সাহস কারো নাই। হ্যাঁ, এটা বলতে পারে যে আমি পশ্চিম দিকে ফিরে কবর জিয়ারত করবো। আল্লাহ আরে বাবা, যেদিকে ফিরেই করো, করতে তো আসো, কিন্তু কবর জিয়ারতকে কবর পূজা বানানোর জন্য মুরব্বী সাহেব বলেন আমার কথা সত্য না? সত্য না? সম্মিলিত প্রচেষ্টা করা হয়েছে। আমার বাবা সেই হাল ধরে রেখেছিলেন। আল্লাহ নবীর সুন্নত ফাজুরুহা ফাজুরুহা আকসিরু হাজিমাল লাজ্জাতাইল মাউত, মৃত্যুর স্মরণের জন্য জিয়ারতের হুকুম আল্লাহ নবী দিয়েছে। এখন জিয়ারত সমাজে আছে না নাই? ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসছিলেন, আমাদের চেয়ে 1000 গুণ যোগ্য একজন মানুষ, একজন অর্থনীতিবিদ, একজন কূটনীতিক, আমি অস্বীকার করি। একবার না 5 বার তিনি ক্ষমতার মসনদে বসুন, আমার সাথে আপত্তি যায় না। কিন্তু ইউনূস সাহেব যে সুদী মানুষ, এতে তো কোনো সন্দেহ নাই। কথা বলেন, এতে তো সন্দেহ নেই। এই ইউনূস সাহেবকে যারা সুদখোর বলেছে, তারা আবার ক্ষমতায় যাওয়ার ইউনূস সাহেবের বগলের নিচে থেকে যাতে ক্ষমতার মসনদে বসতে পারে, এইটুকু ন্যূনতম স্বার্থের কারণে তারা সেই ইউনূসকে নবী তুল্য বলেছে। নবীর ধারাবাহিকতায় আগত একজন ব্যক্তি বলেছে রহমতুল লিল আলামিন পর্যন্ত তার। এই যে দুনিয়াদার স্বার্থপর ফাউল বক্তা, এদের হাত থেকে ইসলামকে রক্ষা করে প্রকৃত দ্বারা চালু রাখার দরকার আছে না নাই? ছাত্র সমাজকে ধরে রাখার দরকার আছে না নাই? প্রত্যেকটি মসজিদ ভিত্তিক, প্রত্যেকটি অঞ্চল ভিত্তিক সেলফ ডিফেন্সই তৈরি করেন। আপনাদের কোনো এজেন্ডা এমন দিয়ে যাচ্ছি না যে আগামীতে উপজেলা চেয়ারম্যান একজনকে ফাঁস করাতেই হবে। আমরা রাজনীতি সময় আসলে আমরা রাজনীতি দেশ দশের বিবেচনায় আমরা করলে করতেও পারি, নাও করতে পারি।
আপনারা রাজি আছেন, খুশি আছেন এই বিষয়ে? কিন্তু আমাদের সেলফ ডিফেন্সের জন্য আমরা আসছি। আমরা অগ্রসর হয়ে কোনো টার্গেট ফিল করার জন্য আপনাদেরকে বলতেছি না। যেটুকু ইমানের বাতি আমাদের ভিতরে আছে সেইটুকু নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সেই সেলফ ডিফেন্সটা তৈরি করে। পারবেন না পারবেন না আপনারা? উসমানীনগরবাসী আসলে আমাদেরকে আজকে খুশি করে দিয়েছে। আমি কোনো রাজনৈতিকভাবে উসমানীনগর দখল করতে আসি নাই। আমি ইমানের জান্ডা বুলনের জন্য, ইমানি দায়িত্ব পালনের জন্য এসেছি। আমরা কারো প্রতিপক্ষ নয়, কাউকে কটাক্ষ করা আমাদের উদ্দেশ্য নয়। রাজনীতি থাকবে, রাজনীতির সাথে সংঘাত থাকবে, পরস্পর বিরোধ থাকবে, আদর্শের অমূল থাকবে, কিন্তু আমাদের আহ্বান তাদের প্রতি যারা ইমান ইসলামের ক্ষেত্রে কোনো বাতিলের সাথে আপোষ করবে না। কারণ আজকের দিনে ইসলামের সবচেয়ে দুর্দিন বলতে হবে। আমার বাবার সময়কাল থেকে এখনকার সময়কালকে আমি অত্যন্ত নাজুক পরিস্থিতি মনে করতেছি। ইসলামের শরিয়া আইনের যারা শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখতেছেন, এই স্বপ্ন ততক্ষণ বাস্তবায়ন করা সম্ভব হবে না যতক্ষণ আউল ফাউলদের বক্তব্যকে নিয়ন্ত্রণ না করা গেছে, কোরআন হাদিসের অপব্যাখ্যা থেকে দেশকে মুক্ত না করা গেছে, ততদিন পর্যন্ত ইসলাম মুক্ত। আল্লাহ নবী বলেছেন, সাইয়ুতি আলান নাসে জামানুন, হাদিস, সাইয়ুতি আলান নাসে জামানুন লা ইয়াবকাল ইসলামু ইল্লা ইসম ওয়ালা ইয়াবকাল কুরআনু ইল্লা রাসম। বোধহয় এই সময় আমাদের সামনে এসে গেছে। সারা বাংলাদেশে ইসলাম কায়েম কি বলতে ইসলামী সাইনবোর্ড হয়ে গেছে। আরেক কর্মী, তোমার কর্মীরা যদি গরু চুরি করে তাহলে ইসলামী সাইনবোর্ড দিয়ে তুমি কি লাভ করবে? পরকীয়াতে কট খাইলে সেই ইসলামী সাইনবোর্ড তোমার কি লাভ করবে? আজকে বোর্ডিংয়ের ছাত্ররা নিরাপদ রইতেছে না, ছাত্রীরা নিরাপদ রইতেছে না। ইমাম মসজিদের ভিতরে মোতাবিয়া কার্যক্রম সম্পন্ন করতেছে। এই দেশে ইসলামী শরিয়ার স্বপ্ন দেখার আগে ইসলামী পরিবেশ, সমাজ, হেদায়েতের স্বপ্ন আগে। এই আহ্বানই হচ্ছে আঞ্জুমান আল ইসলাহ তালামি ইসলামিয়ার ছাত্র সমাজের নিকটে এই আহ্বান যে ছাত্র, এই মুসলমান হিসেবে আমাদের যে দায়িত্ববোধ ছিল, এই দেশ যদি ইসলামী কৃষ্টি কালচার পরিবর্তন হয়, তহজিব তামাদ্দুন বিনষ্ট হয়, এই দেশে অন্তরে আঘাত লাগবে কাদের? আর আল্লাহর কাছে দায়ী হবে কারা? ইমানদাররা হবে, মুত্তাকি ফরেজগাররা হবে, আলিম উলামাদের উপরে দায়িত্ব পড়তে হবে। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার ভ্রমণে গিয়েছিলেন, ভিজিট পরিদর্শনে গিয়েছিলেন, তো তিনি মদিনার বাজারে দেখলেন যে পরচুলা বিক্রি হচ্ছে। পরচুলা আছে, আমাদের সমাজেও বর্তমানে আছে। পরচুলা মানে অন্যের চুল এনে নিজের মাথায় লাগানো। যখন আমিরে মুয়াবিয়া দেখলেন যে মদিনার বাজারে পরচুল বিক্রি হচ্ছে, তখন তিনি কাউকে কোনো দায়ী করলেন না। কোনো পাইক, পিয়াদা, গভর্নর, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদেরকে দায়ী করলেন। তিনি সুজা মেম্বরে বসে ডাকলেন যে এই মদিনাতুল মুনাওয়ারার আলিম উলামারা কোথায়? আপনারা আসেন, আপনারা ইলিম নিয়ে, আপনাদের আলিমানার দায়িত্ব নিয়ে আপনারা মদিনায় অবস্থান করতেছেন, আর বাজারে পরচুলা বিক্রি হচ্ছে। এটার জবাব আপনারা দেন। আমি আপনাদেরকে সম্বোধন করতে চাচ্ছি যে দেশে যদি শাহজালালের বিরুদ্ধে স্লোগান শুরু হয়ে যায়, কুরআনুল করিমের আয়াতকে বিকৃত করা সম্ভব না। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বর্তমান পরিসংখ্যান অনুযায়ী পৃথিবীতে প্রায় 2.5 কোটি হাফিজে কোরআন আছে। এদের সিনার মধ্যে আল্লাহ কোরআনের হেফাজত করেছেন। কিন্তু কোরআনের আয়াত বদলানো সম্ভব হবে না, কিন্তু কোরআনের বাবার্থ বদলানোর অপচেষ্টা করা হচ্ছে। কিছু সংখ্যক নামদারি উলামায়ে সূরা এই কোরআনের ভিতরে ফেসবুকও আবিষ্কার করছে। কথা বলেন, কথা ঠিক না? ঠিক না? আমি ভুল বললে আপনারা আমার ভুলকে শুধরাবেন। এই কোরআনের ভিতরে ঠাইকেও হালাল করার চেষ্টা করতেছে। আজকের দিনে এসে একটা চুক্তিকে বাঁচানোর জন্য শুকরের গোশতকেও হালালের কাছাকাছি নেওয়ার চেষ্টা করতেছে। এরা ওই সমস্ত মানুষ যারা আলিমদেরকে দুনিয়াদার বানিয়েছিল, মিম্বর থেকে মিথ্যা বলার প্রচলন শুরু করেছিল, তাফসীরের নামে মিথ্যা বয়ান দেওয়া শুরু করেছিল,
ছাত্রদের মাথা, মাদ্রাসার ছাত্রদের মাথা থেকে টুপি খুলে নিয়েছিল, টকনুর নিচে কাপড় পরতে শিখিয়েছিল এবং হারামকে হালাল বানিয়ে ব্যবসার সুযোগ দিয়ে হালাল ইসলামিক সুদ প্রচলিত করেছে। এরাই আজকে কুরআনুল করিমের অপব্যাখ্যায় লিপ্ত হয়েছে। আমি তাদেরকে কোনো উদ্দেশ্যভাবে কটাক্ষ করতেছি না, আমি তাদেরকে আহ্বান করতেছি, যেটুকু ঈমান নিয়ে দুনিয়াতে বেঁচে আসো এই ঈমান তাকওয়ার ঈমান নয়, যদি বাঁচতে হয় তাহলে তওবা করে পরিপূর্ণ মুসলমান হয়ে যাও। রাজনৈতিক স্বার্থে কয়েকদিনের সুযোগে তারা রাজনীতি করেন, আমরা রাজনীতি করি না, কিন্তু আল্লাহর ওয়াস্তে রাজনীতিতে নিয়ে আমার ইসলামকে কলুষিত করার অধিকার আপনাদেরকে কেউ দেয়। এটা আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম, যে ইসলামের পারাদারি করতে গিয়ে ইমাম হুসাইন তার গর্দন দিয়েছিলেন, কিন্তু তিনি কম্প্রোমাইজ করেন। যে ইসলামের পাহারাদারি যুগে যুগে আউলিয়া কেরামরা দিয়েছেন, সে যেমন বেল্লবী রহমতুল্লাহ আলাই দিয়েছে। আমার বাবার কথা ধরেন, যদি তিনি সুচ্ছার না হতেন আজকে কবর জিয়ারত মানি না এমন লোক বলার সাহস কারো নাই। হ্যাঁ, এটা বলতে পারে যে আমি পশ্চিম দিকে ফিরে কবর জিয়ারত করবো। আল্লাহ, আরে বাবা, যেদিকে ফিরেই করো, করতে তো আসো। কিন্তু কবর জিয়ারতকে কবর পূজা বানানোর জন্য মুরব্বী সাহেব বলেন, আমার কথা সত্য না, সত্য না, সম্মিলিত প্রচেষ্টা করা হয়েছে। আমার বাবা সেই হাল ধরে রেখেছিলেন। আল্লাহ নবীর সুন্নত, ফাজুরুহা ফাজুরুহা আকসিরু হাজিমাল লাজ্জাতাইল মাউত, মৃত্যুর স্মরণের জন্য জিয়ারতের হুকুম আল্লাহ নবী দিয়েছে। এখন জিয়ারত সমাজে আসে না নাই? এক বাতি জ্বালতে পারে হাজার বাতি। কুলতলি সাহেবের সাথে আমরা আপনারা ছিলেন বলেই তিনি আল্লাহর নবীর এই উসওয়াকে ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। কোরআনের হরফ সম্মিলিত হয়ে বলা হয়েছে যে ওলা দাল্লিনের পরিবর্তে ওলা জাল্লিন হবে। কথা ঠিক না? ঠিক। আজকে কি জাল্লিন আছে বাংলাদেশে? কোথাও জাল্লিন আছে? তাহলে বুঝতে হবে কুলতলি সাহেব একাই 100 যেমন ছিলেন, লক্ষ কোটি যেমন ছিলেন, তিনি সত্যের উপরে অবিচল। আমার কথার উদ্দেশ্য আমার বাবাকে হাইলাইট করানো হয়। আমার কথার উদ্দেশ্য হচ্ছে তিনি ছিলেন বলেই বাতিল পরাভূত হয়েছে। তিনি তার রক্তই জমিনে দিয়েছিলেন। আজকে তো তিনি একা নন, তিনি তার জীবদ্দশায় ঘরে ঘরে, প্রতিটি ঘরে ঘরে তিনি আহলে সুন্নতের জান্ডা বুলন্দের জন্য, মানুষের তরবিয়ত দেওয়ার জন্য, মানুষকে ইমানি মজবুতিতে আনার জন্য তিনি ঘরে ঘরে সফর করেছেন। কথা ঠিক না? ঠিক না? মাদ্রাসা প্রতিষ্ঠা আপনাদের নিয়ে করেছেন। এই উসমানীনগরে কত মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেছেন। আর যেগুলো প্রতিষ্ঠা করেন নাই সেগুলোর একটি ইট বালুর সাথে তার সম্পর্ক বিচ্ছিন্ন নয়, প্রতিটি ইট বালুর সাথে তার সম্পর্ক বিদ্যমান। কিন্তু আজকে তিনি যদি এককভাবে সেই সফলতা আনতে পারেন, আজকে আমরা কোনো রাজনৈতিক সফলতা দেখতে চাচ্ছি না, এবং রাজনৈতিক সংস্কৃতিও আমরা পরিহার করতে হবে। আমরা প্রতিটি মহল্লায়, প্রতিটি অঞ্চলে, প্রতিটি মেম্বরে আল্লাহ নবীর শান, ইশক, মহব্বত, আশিকানে মুস্তফাদের উপস্থিতি দেখতে চাই। আমার কথায় যারা কষ্ট পাবেন না, আপনাদেরকে আমি নসিহত করতেছি, আপনারা পথে ফিরে আসুন। কারণ আপনারা যদি সাচ্চাহি যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনারা আহলে সুন্নতের স্লোগান দেন, আমরা আপনাদেরকে সমর্থন করি। বাতিল আকীদার বিপক্ষে আপনারা সুচ্চার হন, আমরা আপনাদেরকে সমর্থন করি। সেই সাহস আপনাদের নেই। এই কিছুদিন আগে এক মৌলবী কাজ্জাব বিন কি জানি তার নাম, সে বলেছে না, কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ যথেষ্ট, মুহাম্মদুর রাসূলুল্লাহ লাগবে। আমার সাথে সাথে আমার মনে আসলো যে সে তার আসল জায়গায় চলে গেছে। তার যে মকসুদ যেটা ছিল এই দেশে ইহুদিদের দালালি করা, সে তৌহিদবাদী হয়ে ইহুদিদেরকে খুশি করে ফেলেছে। কারণ ইহুদিদের সাথে আমাদের দ্বন্দ্ব তৌহিদের কলমা নিয়ে নয়, রিসালতের কলমা নিয়ে। একজন ইহুদি পাবেন না সারা পৃথিবীতে যে বিসমিল্লাহ জবে ব্যতীত সে ভক্ষণ করবে, খাবে। বরং আমরা হচ্ছে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তার আরও সতর্ক। আমি কয়েকবার ইংল্যান্ড থেকে আমি আমেরিকা জার্নি করছি, বাই প্লেন, বাই এয়ার। 2-3 বারই আমার সাথে অনেক ইহুদিরা যাতায়াত করে। ইহুদি আমার সাথে পড়ে গেছে এক সিটে। সেও আর চৌকে আমার দেখতেছে, আমি আর চৌকে তাকে দেখতেছি। সেও বুঝতেছে তার প্রধান দুশ্মন আমিও বুঝতেছি যে ইসলামের প্রধান দুশ্মন হচ্ছে ইহুদিরা।
আলখাল্লা লাগানো, তার টুপি টাপি লাগানো, তার সব কিছু লাগানো। দেখলাম যে এই সময়ের ভিতরে আমি তো মুসলিম মেল, যেটা মুসলমানের খাদ্য যেটা, সেটা আমি অর্ডার করছি, আসছে। সে একটু পানীয় বোধহয় সেই ফ্লাইট থেকে খাইল না, সব কিছু তার সাথে থাকি বের করে করে সে খাইল। কারণ একজন ইহুদি পৃথিবীতে নাই যে বিসমিল্লার জবে ছাড়া সে বক্ষণ করবে। সে আল্লাহ মানে না, মানে না, কথা বলেন, আল্লাহ মানে না, মানে না, সে তো তৌহিদবাদী, সে তো তৌহিদবাদী। এবং লক্ষ্য করলাম যে তার হাতের যে তসবি যেটা, সেটা ওই এই আমাদের এই তসবি না, সেটি হচ্ছে আপনার ওই যে ডিজিটাল তসবি। হ্যাঁ, ডিজিটাল তসবি। একটা সেকেন্ডের জন্য তসবি হাত থেকে রাখলো না, সে সারাক্ষণ তসবি। যারা ইংল্যান্ডে বসবাস করেন, আমাদের মুরব্বিয়ান অনেক হয়তো এখানে আছেন, তাদের ইহুদির সাথে প্রায়ই দেখা। আমার প্রশ্নটা হচ্ছে, যে মৌলবীদেরকে আমরা ইহুদিদের দালাল বলে সন্দেহ করেছিলাম, আজকের এই ফতোয়ার মাধ্যমে সে প্রমাণ দিল যে সে প্রকৃত অর্থে ইহুদির দালাল। আমরা যাদেরকে শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের উত্তরসূরি আমরা দাবি করি, আর শাহজালাল রহমতুল্লাহ আলাই শুধুমাত্র একজন ওলি ছিলেন না, তিনি মুজাহিদে মিল্লাত ছিলেন। আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রচারের জন্য তিনি সর্বস্ব বিলিয়ে দিয়েছেন। তিনি এক দৃষ্টান্ত হয়ে শতাব্দীর পর শতাব্দীর ইতিহাস হয়ে আছে। তিনি একজন জাহিদ আবিদ ছিলেন। 10 দিনে তিনি একটি রোজা রাখতেন। কত দিনে? 40 বৎসর এশারও যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেভাবে ফজরের নামাজ পড়েছেন, সমান ইতিহাস হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ক্ষেত্রে প্রযোজ্য। তিনি একটি ছাগির দুধ খেতেন, একটা ছাগলের দুধ খেতেন। সেই শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আমরা তার মাজার প্রাঙ্গনে কোনো অনুসলামিক কার্যকলাপ হোক, আমরা কেউ এটা চাই, বরং এটার প্রতিহত করার জন্য কর্তৃপক্ষের সাথে আমাদের সমর্থন ছিল, আছে, থাকবে। কিন্তু এখানে মাজার জিয়ারত হবে, অলির প্রতি মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করবে, অলির জন্য দোয়া করবে, অলির ওসিলা নিয়ে আল্লাহর নিকট দোয়া করে লাভবান হবে। এখানে কোরআন শরীফ খতম হবে, দুরুদ হবে, মিলাদ হবে, এগুলোতে তোমাদের ক্ষতি আসে কেন? তাহলে বুঝতে হবে যে তোমরা শাহজালালের উত্তরসূরি, গোলগোবিন্দর উত্তরসূরি। না হলে শাহজালাল রহমতুল্লাহের প্রতি কৃতজ্ঞ থাকতে সিলেটের কোনো মুসলমানের আপত্তি। আমার দাওয়াত হচ্ছে এই উসমানীনগরবাসী, আজকে আপনাদের এই কুরবানি গরমের মধ্যে এই কষ্ট সহ্য করে আপনারা বসে আছেন, আর কোনো উদ্দেশ্যে নয়। এখানে আমি এসে কয়েকজনকে এমপি বানিয়ে দিব, কয়েকজনকে মন্ত্রী বানিয়ে দিব, আমরা সেই লাইনের মানুষও না। আমার বিশ্বাস এখানে যারা এসে মাথা থেকে পা পর্যন্ত গামে ভিজতেছেন, আপনাদের উদ্দেশ্য একটাই, যে আল্লাহর মাহবুব হওয়ার জন্য, আল্লাহর মহিব হওয়ার জন্য, আল্লাহর গুলামিতে আমরা যেন টিকে থাকতে পারি, সেই উদ্দেশ্যে আমরা জমায়েত হচ্ছি। আমার বাবার এই বর্ণাঢ্য প্রায় 80 বৎসরের খিদমত আপনারা অনেকেই সামিল আছেন, অনেকেই সাথী হয়ে এই জেহাদে সামিল ছিলেন। ফুলতলি সাহেবের কদর যত দিন যাচ্ছে বাড়তেছে না কমতেছে? এর একটি বড় কারণ হচ্ছে তিনি কোরআনের আশিক ছিলেন, প্রচারক ছিলেন, খাদিম ছিলেন। আরেকটি বিষয় হচ্ছে তিনি অনড় অবিচল ছিলেন। 80 বৎসর যাবৎ আমার বাবার সাথে, 70 বৎসর যাবৎ বাবাকে কাছে যাওয়ার সুযোগ হয়েছে। এমন মানুষ হয়তো এই মহফিলেই আছে, কিন্তু তারা বলতে পারবেন বুকে হাত দিয়ে ফুলতলি সাহেবের জীবনে কোনো ফতোয়া, কোনো আমল পরিবর্তন। তিনি যে আমলে ছিলেন সেই আমলের উপরেই অবিচল ছিল। কথা সত্য না? সত্য না? সুতরাং তার কোনো জান্ডা বুলন্দের জন্য আমরা আসছি না। আজকের দিনে ইসলাম খুবই খতরাস্তি, যে আলিম নামদারি বা আলিমে সু, উলামায়ে সু আজকে আমাদেরকে গরুর প্রস্রাবকে হালাল বানানোর চেষ্টা করতেছে। আমি একটা কথা যদি, আমি একজন দায়িত্বশীল মানুষ, ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসছিলেন, আমাদের চেয়ে 1000 গুণ যোগ্য একজন মানুষ, একজন অর্থনীতিবিদ, একজন কূটনীতিক, আমি অস্বীকার করি। একবার না 5 বার তিনি ক্ষমতার মসনদে বসুন, আমার সাথে আপত্তি যায় না। কিন্তু ইউনূস সাহেব যে সুদী মানুষ, এতে তো কোনো সন্দেহ নাই। কথা বলেন, এতে তো সন্দেহ নেই। এই ইউনূস সাহেবকে যারা সুদখোর বলেছে, তারা আবার ক্ষমতায় যাওয়ার, ইউনূস সাহেবের বগলের নিচে থেকে যাতে ক্ষমতার মসনদে বসতে পারে, এইটুকু ন্যূনতম স্বার্থের কারণে তারা সেই ইউনূসকে
নবী তুল্য বলেছে, নবীর ধারাবাহিকতায় আগত একজন ব্যক্তি বলেছে রহমতুল্লিল আলামিন পর্যন্ত তার নাম। এই যে দুনিয়াদার স্বার্থপর ফাউল বক্তা, এদের হাত থেকে ইসলামকে রক্ষা করে প্রকৃত দ্বারা চালু রাখার দরকার আছে না নাই? ছাত্র সমাজকে ধরে রাখার দরকার আছে না নাই? প্রত্যেকটি মসজিদ ভিত্তিক, প্রত্যেকটি অঞ্চল ভিত্তিক সেলফ ডিফেন্সই তৈরি করেন। আপনাদের কোনো এজেন্ডা এমন দিয়ে যাচ্ছি না যে আগামীতে উপজেলা চেয়ারম্যান একজনকে ফাঁস করাতেই হবে। আমরা রাজনীতি সময় আসলে আমরা রাজনীতি দেশ দশের বিবেচনায় আমরা করলে করতেও পারি, নাও। আপনারা রাজি আছেন, খুশি আছেন এই বিষয়ে? কিন্তু আমাদের সেলফ ডিফেন্সের জন্য আমরা আসছি। আমরা অগ্রসর হয়ে কোনো টার্গেট ফিল করার জন্য আপনাদেরকে বলতেছি না। যেটুকু ইমানের বাতি আমাদের ভিতরে আছে সেইটুকু নিয়ে যেন আমরা কবরে যেতে পারি, সেই সেলফ ডিফেন্সটা তৈরি করেন। পারবেন না? পারবেন না আপনারা? এই বাণী দিয়ে, এই চিসাডালা প্রাচীর দিয়ে উসমানীনগরকে বেষ্টন করে নেন। রাজনীতির দ্বারা রাজনীতি যাক, এমপি নির্বাচিত হন, এমপি হবেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবে, এটা আমাদের এজেন্ডা না। আমাদের এজেন্ডা হচ্ছে দিন বাঁচলে আমাদের বাঁচা সার্থক। কথা বলেন, দিন বাঁচলে আমাদের। অনেক উলামায়ে কেরাম আছেন, প্রতিষ্ঠান প্রধান আছেন, হেসে খেলে জীবন আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য নয়। এই জীবনটার একটা নজরানাই হচ্ছে কুরবানি পেশ করা। 100 লক্ষ নবী রাসূল তো পৃথিবীতে এসেছেন, আমরা তো তাদের প্রতি ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি। কিন্তু আল্লাহর নবীর খানদান ব্যতীত কোনো নবীর খানদান এই কুরবানি দেয় নাই যে কুরবানি আল্লাহর নবীর খানদান দিয়েছে। 17 জনের মাথা কেটে তাদেরকে শহীদ করা হয়েছে। কোনো নবীর আওলাদ 17 জন এট এ টাইম কুরবানি দেওয়ার কোনো ইতিহাস। কিন্তু হুসাইন পরাজিত হন নাই, এজিদ বিজয়ী হয়েও পরাজিত হয়েছে, হুসাইন পরাজিত হয়ে বিজয়ী হয়েছে। এজিদের ছেলে মুয়াবিয়া ইবনে এজিদ, বাবার স্থলে সে 3 বছরের মাথায় এজিদের মৃত্যুর পরে তিনি ক্ষমতায় আসীন হন। মাত্র 40 দিনের মাথায় তিনি তার বংশকে ডেকে বলেছিলেন যে আমি বহু বড় তখ্ত পেয়েছি, 3 বর্রে আজম, অর্থাৎ পৃথিবীর পৃথিবীর সিংহাসনে আমি বসেছি। 17-18 বছরের যুবক, কিন্তু তিনি বললেন যে আমি আল্লাহকে খুশি করতে হলে আহলে বাইতের রক্তে রঞ্জিত এই তখ্তে বসে আমি আল্লাহকে খুশি করা সম্ভব হবে না। 40 দিনের মাথায় তিনি তার ক্ষমতা ছেড়ে দিলেন। পৃথিবীর বাদশাহী যদি একজন 17-18 বছরের টকবগের যুবক আল্লাহর খুশি রাজির জন্য ছেড়ে দিতে পারলেন, হে ছাত্র সমাজ, তোমাদেরকে মোটরসাইকেল দিয়ে প্রলোভিত করা হবে, তোমাদেরকে সুদি লোন দিয়ে তোমাদেরকে ব্যবসায়ী বানানোর জন্য প্রলোভিত করা হবে, তোমাদেরকে চাকরির জন্য প্রলোভিত করা হবে। আল্লাহর কসম, তোমরা এই প্রলোভনে যদি শিকার হয়ে যাও, আর্থিকভাবে দুনিয়ার ক্ষেত্রে তোমরা লাভবান হওয়ার সুযোগ রয়েছে, কিন্তু আল্লাহর কাছে তোমাদের কিয়ামতের দিন মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে না। আর প্রকৃত ঈমানদার দুনিয়ার চেয়ে আখিরাতকে গুরুত্ব বেশি। আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তানদেরকে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। একটি ওজিফা আমি বলতেছি, হযরত বড় সাহেব আমাকে হাদিসের কিতাব বের করে আমাকে শিক্ষা দিয়েছিলেন। প্রতি ফজর তুলুয়ার পরে, ফজর পাবেন কয়জনের পাবেন? মুরব্বী যাদের ঘুম শেষ হয়ে যায় তারা না ফজর পড়বে, বাদবাকি তো ফজর আমরা মোবাইলের কাছে দিয়ে দিস। এই মোবাইল একটা খবরি বাটা, শয়তানের পক্ষে, দাজ্জালের পক্ষে, দুজখের পথে একটা খবরি বাটা। মোবাইল থেকে যত দূরে সরে থাকতে পারবেন আল্লাহর তত নিকটে থাকবেন। এ কথাটা আমি সব জায়গায় বলতেছি। আর এই মোবাইল লক্ষ লক্ষ বাচ্চাদের সিনা থেকে কোরআনকে বের করে দিচ্ছে। আমি প্রতিষ্ঠানগুলোতে গেলে বলি যে এক বাক্সে 2 জিনিস একত্রে রাখা যায় না। আপনি একটি বাক্সে গয়নাও রাখবেন, আবার ময়লা আবর্জনাও রাখবেন, এটা কি সম্ভব? যে সিনার মধ্যে কোরআন প্রবেশ করে গেছে, বাচ্চারা মোবাইল ব্যবহার প্রয়োজনে করিও, কিন্তু মোবাইলকে ভিতরে স্থান দিলে কোরআন বের হয়ে যাবে। ফজর তুলু হওয়ার পরে 3টা কলমা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। 10 মিনিটও লাগবে না। সুন্নত এবং ফজর জামাতের মাঝখানে যদি কেউ পড়তে পারে, আল্লাহ নবী সুসংবাদ দিয়েছেন যে দুনিয়া তার পিছনে চলে যাবে, সে দুনিয়ার আগে চলে আসবে। অর্থাৎ দুনিয়ার মোহ প্রলোভন তাকে গ্রাস করবে না, দুনিয়ার চেয়ে সে অগ্রসর হবে।
সূরা কহফ তিলাওয়াত করবেন। আজকের দিনে আহলে হকদের জন্য সূরা কহফ তিলাওয়াত করা ওয়াজিব। কারণ আমাদের সামনে দাজ্জালের ফিতনা কখন যে আসবে সেটা আমরা বুঝতেছি। ইমাম মাহদির আগমন কখন হবে আমরা জানি না। আমরা এবং আমাদের বাচ্চাদেরকে আমরা তলকিন করে যাওয়া উচিত যে যদি বেঁচে থাকো তাহলে ইমাম মাহদির সৈনিক যেন তোমরা হো। ইমাম মাহদির সৈনিক হইতে আমরা রাজি আছি না ইমাম মাহদির সৈনিক। কারণ এই দাজ্জালি ফিতনা সম্পর্কে সলক্ষ নবী রাসূল চোখের পানি বাসিয়ে তাদের উম্মতদেরকে সতর্ক করেছে। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছে এই দাজ্জাল আসবে, চমক নিয়ে আসবে, তার মধ্যে চমক থাকবে। এক চমক হচ্ছে ডান দিকে তার বেহেশত থাকবে, বাম দিকে দুজক থাকবে। লোভী মানুষরা তার বেহেশত দেখে লালায়িত হবে। সে এই বেহেশতে যাওয়ার জন্য বশ্যতা স্বীকার করবে। সে দাজ্জালের বেহেশতে প্রবেশ করবে। আল্লাহ নবী বলতেছেন আল্লাহর দুজকে সে প্রবেশ করবে। আবার দুজক থাকবে, যে মোকাবিলায় জয়ী হবে তাকে দুজকে পড়বে। আল্লাহ নবী বলতেছেন যে দাজ্জালের দুজকে যে প্রবেশ করবে হে নির্ঘাতভাবে আল্লাহর জন্নতে প্রবেশ করবে। কিন্তু সেই টেন্ডেন্সি যারা তৈরি করবে, ইমানের দুশ্মনানদেরকে যারা চিহ্নিত করে চলবে, সেই চিহ্নিত যদি আপনার অন্তরে চিহ্ন জারি রাখতে চান তাহলে সূরা কহফ তিলাওয়াত করবেন। প্রতিটি পদক্ষেপে আপনার ইমানকে আল্লাহ হেফাজত করবে। এই দাজ্জাল আসার আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 16 জন দাজ্জালের আবির্ভাব। কতজন? 16 জন। দাজ্জালের সংখ্যা কতজন এসে গেছে, কতজন আসবে সেটা আমরা বলতে পারতেছি না। তবে দাজ্জাল যে প্রলোভন নিয়ে আসবে, বেহেশতের প্রলোভন, সেই বেহেশতের টিকিট ইতিমধ্যে বিক্রি হওয়া শুরু হয়ে গেছে। এটাও দাজ্জালের একটা খবরি বাটা। এই প্রলোভনে যারা এখনই ইমান বিক্রি করে দিছেন এবং হিন্দু প্রতিনিধিরে ভোট দিলেও এটা জান্নাতের টিকিট। হায় হায়, দিনকে আর কত দিছে তোমরা নামাবা। রাজনীতি করো বাইরে, তোমাদের সবার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। তোমরা যারা নেতৃস্থানীয় কোরআন পড়তে পারো না, তোমাদের সেই নেতৃস্থানীয় ইমামদের কোরআন পড়লে মনে হয় আমার দালুকাতের সানি ছাত্রের সামনে এখনো ছাত্র হিসাবে বসা হচ্ছে। আর তোমাদের এই ওয়াজ ফতোয়া শুনলে টাইর কথা কোরআনে আছে, ট্রাম্পের কথা কোরআনে আছে। নাউজুবিল্লাহ। এই যে কোরআনকে নতুনভাবে তোমরা বিকৃত করার অপচেষ্টায় লিপ্ত হয়েছো, তোমাদেরকে বলি রাজনীতি করবা করো, চীন যাও, রাশিয়া যাও, এজেন্সি নিয়ে আসো, আমাদের আপদ ইসলামের সাইনবোর্ডটাকে সরিয়ে রাখো। তোমাদের পদস্খলনের সাথে ইসলাম পদস্খলিত। এইটা গুজারিশ আমি জাতীয়ভাবে বললাম। আমি অনেক নেতাকে বলেছি যাদের সাথে আমাদের সম্পর্ক আছে, তারা আমরা দুশ্মন নয়, তারা আমাদের অতি পরিচিত বাইরা। অনুগ্রহপূর্বক কিয়ামতে তোমাদের লোডকে তোমরা বাড়াইও না। তোমরা ইসলামকে পাশে রেখে তোমাদের রাজনৈতিক সলচাতুরিকে তোমরা এস্টাবলিশ করো। আর সলচাতুরি আর ইসলামে এক জিনিস। প্রতারণা আর সলচাতুরি দিয়ে ইসলাম কায়েম করা কখনো সম্ভব। ইসলাম তাকওয়ার মাধ্যমে এসেছে। তাকওয়া নির্ভর, ইখলাস নির্ভর যে আমলটা আছে সেটাই ইসলাম। হাজার হাজার মানুষের স্লোগান ব্যথা যাবে, আবার আন্তরিকভাবে একটি স্লোগানও ব্যথা যাবে না। সুবহানাল্লাহ। আমি লম্বা করতে চাই না, যেহেতু গরম, অতিশয় গরম, আজকে চূড়ান্ত গরম। আমি উসমানীনগরবাসী, আমার সভাপতি, সেক্রেটারি সাহেব সহ যারা উসমানীনগরের নেতৃবৃন্দ আছেন এবং আপনারা যারা মুরব্বিয়ান তাদেরকে পরামর্শদাতা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, হেসে খেলে জীবন আল্লাহর পছন্দ নয়। চাকরির জন্য, খতমের জন্য জীবনকে বেছে নেবেন না। ফুলতলি সাহেবের সিলসিলা, ফুলতলি সাহেব আমাদের এক মুর্শিদে জামান ছিলেন, আমাদের এক প্রেরণার মানুষ ছিলেন, উৎস বলবনা মানুষ ছিলেন, আমাদের রাহবার ছিলেন, আমাদের আল্লাহর হাবিবের হুব্বে ইশকে মুস্তাফা ডুবানোর জন্য একজন মুজাহিদে মিল্লাত ছিলেন। আমরা তার জন্য নয়, তিনি আমাদেরকে যে তলকিন দিয়ে আল্লাহর নবীর দামনভুক্ত করেছেন, সেই দামনকে আমরা টিকে রাখতে রাজি আছি আমরা সেটার উপরে। এর বাইরে কোনো বাড়তি কথা বলার কোনো সুযোগ নেই। আপনারা প্রতিষ্ঠানগুলোর ছাত্রের দিকে নজর রাখেন যাতে সে বদ আকিদত মন্দির সে না যায়, সে যাতে বদ আখলাকে না যায়।
এদেরকে আখলাকের তরবিয়ত দেন, আমলের তরবিয়ত দেন, ইমানের তরবিয়ত দেন। প্রতিটি মসজিদ, প্রতিজন ইমাম সাহেবের প্রতি আমার গুজারিশ, মুরব্বিয়ান, যুবক সবার প্রতি আমার গুজারিশ, ব্যবসায়ী, সাংবাদিক যারা আছেন, ইসলামকে নিয়ে এর চেয়ে বড় সিনেমেনি 1400 বৎসরের কোনো ইতিহাসে আমরা পড়ি। 1400 বৎসর যাবৎ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 1200 বৎসর আগে বুখারী শরীফ রচনা করেছেন। আর এখন জামাত শিবিরের ছেলেরা বলতেছে, তাদের মওদুদির সেই কথার প্রতিধ্বনি হিসাবে বলতেছে বুখারী 300 বছর পরে লিখিত হলো, এটা সত্যতা কিভাবে আমরা গ্রহণ করব? এটা তার বক্তব্য, এটা 70 বছর আগে মওদুদি সাহেবের বক্তব্য। ইসলামের এই 1300 বৎসরের ইতিহাস দেখেন, 1350 বৎসরের ইতিহাস দেখেন। ইসলাম আজকের দিনে যে সংকটাবর্তে পতিত হয়েছে, ইসলাম কোনোদিনে তো দুর্দিনে পতিত হয়। এই দুর্দিনে ইসলামের বন্ধু তৈরির জন্য আমি আসছি। আপনারা রাজি আছেন? তামুলিন নাসি হুজ্জাতুন ইয়াজুবুল আমলু বিহা। আজকের সবচেয়ে বড় জিহাদের স্লোগান হচ্ছে পুরাতন মুসলমানিকে বাঁচাতে হবে। পুরাতন মুসলমানিতে আমরা রাজি আছি সবাই। এই পুরাতন মুসলমানের জন্য আজকে আপনাদেরকে কর্মসূচি দিয়ে গেলাম। কোনো বুঠান নয়, কোনো সংখ্যা বৃদ্ধি নয়, বরং প্রতিটি গ্রামে পাহারাদারি করে পুরাতন মুসলমানকে টিকিয়ে রাখার দায়িত্ব আপনারা আজকে গ্রহণ করলেন কিনা সেটা বলেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কারণ আমার কথা শত শত হাজারে শুনলে ওদের কথা লক্ষ লক্ষ মানুষ শোনায়। যারা কোরআনে ট্রাম্পের নাম আবিষ্কার করে, যারা টাইর কথা আবিষ্কার করে, এগুলো তো বলতে কোনো আপত্তি নাই। এগুলো তো তারা দোরা খেয়ে গেছে। কথা বলেন ঠিক না? ঠিক না? চূড়ান্ত পর্যায়ে অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। হ্যাঁ, লাঞ্ছিত হবা তোমরা। তোমরা দুনিয়ার সাথে ইসলামকে বিক্রি করতেছ। তোমরা সরে থাকো। আমার পুত পবিত্র ইসলাম, ইন্নাদ্দিনা, ইসলামকে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে কলুষিত করার দায়িত্ব তোমাদেরকে কেউ দেয় নাই। তোমরা ইসলামকে কলুষিত করলে তোমাদেরকে কেউ সাথ দিবে না। কথা ঠিক না? ঠিক না? আল্লাহ আপনাদের সবাইকে হিম্মত, সাহস দান করুন। আমার প্রিয় তালামিজ কর্মীদেরকে আপনারা পৃষ্ঠপোষকতা করবেন, তাদের সাথে ভ্রাতৃসুলভ আচরণ করবেন, তাদেরকে সম্মান দিবেন। উকরিমু আওলাদাকুম, আল্লাহ নবীর ফরমান হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে সম্মান দাও। প্রতিষ্ঠানগুলোতে মুরব্বিয়ানদের কাছে যেন তালামি ইসলামিয়ার কর্মীদের সব, কারণ এরা হচ্ছে সৈনিক, এরা হিজবুল্লাহ, আল্লাহর সৈনিক, আল্লাহ নবীর উসওয়ার সৈনিক। আপনার আমার স্যাক্রিফাইসের চেয়ে এই ছাত্র সমাজের স্যাক্রিফাইস অনেক বেশি। এদেরকে অবজ্ঞা করার কোনো সুযোগ। আমি এক কথা দীর্ঘায়িত করছি না, অনেক কিছু বলার ছিল, এই পরিবেশে বলা সম্ভব নয়। আমি সকলের দোয়া চাচ্ছি, আল্লাহ আমাদের খিদমতকে যেন কবুল করেন। আর ইসলামের সঠিক দ্বারা, আমরা কিন্তু ব্যর্থ মানুষ নয়, ব্যর্থ ইতিহাস আমাদের নাই। আমরা যেটাতে ধরেছি আমরা সফল হয়েছি। আজকের দিনে ধরতেছি যে পুরাতন মুসলমানই টিকিয়ে রাখবো, নতুন আবিষ্কৃত সকল বাতিলের মোকাবিলা করে আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।